অনেক দিনের আশা ছিল একদিন আর্মি ক্যাম্পে ঘুরতে আসবো, অবশেষে সেটা পূরণ হলো। টানটানা। গাড়ি কোথায় পার্কিং করব পুরো এলাকা জুড়ে, সে জায়গায় তো খুঁজে পাচ্ছি না শালার। আরে শালায়, এটা কি দেখতেছি আমি? আমার গাড়ির মতো আরেকটা গাড়ি। যাই হোক, ভালোই হয়েছে। এখন এই গাড়িটাকে সরিয়ে এখানে আমার গাড়িটা পার্কিং করব। টানটানা। সামনের রাস্তাটাকে একটু বড় করে নেই, তাহলে গাড়িটা সরাতে সুবিধা হবে। এইবার মারট ঠেলা হেইওয়ালা করতে করতে গাড়িটাকে এখান থেকে সরিয়ে দে। টানটানা। এই তো হয়ে গেছে, এবার আমার গাড়িটাকে জায়গা মতো পার্কিং করার পালা। হ্যাঁ, এবার গাড়িটাকে লক করে দেই। কাম তামাম, খেল খতম। এখন তো পড়ে গেলাম আরেক বিপদে। এখন এই গাড়িটাকে নিয়ে আমি কি করব? আইডিয়া, এটাকে ঠেলতে ঠেলতে এরিয়ার বাইরে নিয়ে ফেলে দিয়ে আসবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। হে গাইস, প্লিজ হেল্প মি। অবশ্যই অবশ্যই, চলো। হ্যাঁ, আমার কাজ শেষ। এবার এদের গাড়ি এরাই ঠেলতে ঠেলতে পগার পার করে দিয়ে আসবে। টানটানা। হ্যাঁ, কি চাল চাললাম, আমার সাপও মরলো, লাঠিও ভাঙলো না। একেই বলে বুদ্ধি থাকলে ঘর জামাই খাটা লাগে না। বাহ, কি সুন্দর, এরা সবাই একভাবে দাঁড়ায় আছে। যাকগে, আমি সামনে আগাই। আর ইসালাই, কাহিনী কি? আমি কাজ দিলাম আর এরা নড়ে উঠলো। আবার একটু দেখি তো। বাহ, দারুণ তো, পাইছি। এদেরকে নিয়ে একটু মজা করা যাক। হায়, কমান্ডার চলে এসেছে, তাড়াতাড়ি ভাগে। কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছি, ধরা পড়লে আর আস্ত রাখতো না আমাকে। যাই হোক, এবার একটু ভেতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি ওখানে কি চলতেছে। বাহ, সবাই কি সুন্দর মনোযোগ দিয়ে দেখতেছে। কাউকে না কাউকে তো আমার ডিস্টার্ব করতেই হবে। পেয়েছি, আমি এই চান্দুরই এখন ডিস্টার্ব করব। টানটানা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবার আস্তে করে সামনে চলে যাব। এবার দেখো চান্দু মন ভরে। হ্যাঁ, সরে গিয়ে লাভ নেই চান্দু, আমি তোমার এইখানেও ডিস্টার্ব করবো। টানটানা। হ্যাঁ, লোকটা চলে গেছে, আমি সাকসেস। আজকে আমার একটা চাকরি নেই বলে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে সরকারি চাকরিজীবীওয়ালা ভুরিয়ালা চাঁদের উপর স্টেডিয়াম, মানে আর কি টাক্কু কাক্কুর সাথে। তাই তো আমি মনের দুঃখে চলে যাইতেছি বনবাসে, না মানে আর কি যেদিক দুই চোখ যায় চলে যাইতেছি। 2000 years later. উড়িস চালায়, সকাল হয়ে গেছে দেখা যায়, মোরগ ডাকতে আছে। এইটা কই আইসা পড়লাম রে বাবা, কিছুই তো চিনতে আসি না। বড় আজব তো এই জায়গার মানুষগুলা, সবাই কত উৎফুল্ল, হাসি খুশি, যেন দুঃখ কষ্টে সিটে ফুটাও নেই এদের মাঝে। এইটা আবার কি রে ভাই? হায়, হঠাৎ করে এটা আবার কি শুরু হয়ে গেল? তাহলে কি আমি যা ভাবতেছিলাম এতক্ষণ সবই ভুল? তাড়াতাড়ি এখান থেকে পালাই, না হলে আজকে আমি ইন্দা ভোগ অফ মায়ের ভোগে চলে যেতে হবে। হায়, কি হলো এটা? যুদ্ধ শুরু হলো, আবার 1 মিনিটের যুদ্ধ শেষ। কিছুই তো বুঝতেছি না, সব কিছুই মাথার উপর দিয়ে গেল। সবাই তাড়াতাড়ি করে রেডি হন, যুদ্ধের শুটিং এখনই আবার শুরু হবে। এরা পাগল না আমি পাগল? যুদ্ধের আবার নতুন করে লাগাইতে চাই কেন? আরে আপনি তাড়াতাড়ি করে এসে যুদ্ধের ড্রেসটা পরে নিন। আরে আজিব তো, আমি কেন যুদ্ধের ড্রেস পরবো? আর আমারে কই নিয়ে যাইতেছেন? হ্যাঁ, যাই হোক, বাড়ি থেকে চলে এসে ভালোই হয়েছে। এদিকে এসে মিলিটারি চাকরিটা পেয়ে গেলাম। মিলিটারি চাকরিটা পেয়ে কি যে ভালো লাগতেছে আমার। এখন আমি আমার গার্লফ্রেন্ডের ভুরিওয়ালা জামাইরে যায় ঠুস করে গুলি করে মাইরে ফেলবো। টানটানা। মেইন অপারেশনে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। প্র্যাকটিস তো ভালোই পারি দেখা যায়, আরো কিছু প্র্যাকটিস করে নেওয়া যাক। ভালোই তো হচ্ছে, করতে থাকি কিছুক্ষণ। হায়, এটা কি হলো? পাতা পুরো আটকে গেল, এখন কি করি? কেউ আমারে বাঁচাও, হেলেপ। এই সবাই সাহায্য করো লোকটাকে। ওফ, বাঁচলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ। যুদ্ধ করতে এসে পড়ছি, আজকে সব ঝাঁঝরা করে ফেলবো। না, এই শালার আগে মারতে হবে, বেশি বুঝে। হায়, আমার ক্যামেরার ব্যাটারি লো হয়ে গেছে, এক্ষুনি চার্জে দিতে হবে। কিন্তু এইখানে চার্জে দেবো কোথায়? চার্জে দেওয়ার মতো তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না।
আরে সালাই, এই তো পেয়ে গেছি চার্জে দেওয়ার পোর্ট। টান টানা। এখন 7-5 না ভেবে এইখানে সকেটটা কিছুক্ষণের জন্য খুলে ক্যামেরাটা আপাতত চার্জে লাগাই। এইটা কি হলো? ওখানে ব্রাস্ট হলো না কি জন্য? সবকিছু সকেট তো ঠিক মতো লাগানো হয়েছিল। কোন ফোনের পথে এই কামটা করছে তার নামটা শুধু বল, ওরে আমি কাচ্চা চাবাই খায় ফেলমু। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরা চার্জ হয়ে গেছে। এখন চার্জারটা খুলে আবার সে আগের সকেটটা লাগিয়ে দেই। টান টানা। বিমান থেকে এয়ারপোর্টে নাইমা গেছি, এখন একটু লুকায় লুকায় যাইতে হবে, কারণ শুনেছি এই এয়ারপোর্টে নাকি অনেক পুলিশ থাকে। পুলিশ দেখলে আবার আমার হাঁটু পর্যন্ত কাঁপে। বেন সাহেবকে নিতে এসে দাঁড়ায় আছি, কিন্তু তার তো কোনো খবরই নাই। বাহ, কি সুন্দর চলন্ত রাস্তা, এটা দিয়ে যেতে তো ভালোই লাগতেছে। আরে বাস, ওই তো পুলিশ দাঁড়ায় আছে, ভয় পেলে চলবে না। আরে আবার তো গানও আছে দেখা যাচ্ছে তাদের কাছে। আমিও একটু ভাব নেই যে আমার কাছে গান আছে। হায় হায়, টাকলু পুলিশ দেখে ফেলেছে। কঠিন লেভেলের একটা ভাব ধরতে হবে, যেন আমি কিছুই জানি না। না না, ভাবে কাজ হবে না, বাঁচতে চাইলে উল্টো দিকে ভাগতে হবে। কি ব্যাপার, এত হাঁটতেছি তাও রাস্তা শেষ হচ্ছে না কেন? বুঝতে পেরেছি, বাঁচতে চাইলে সামনের দিকে দৌড়ে পালাতে হবে। গাইস, বড় মাপের একজন স্মাগলার ধরা পড়েছে, সবাই রেডি হও, তাকে ধরতে হবে। না, কি বিপদে পড়লাম রে ভাই, এখন তো লুকানোর জায়গাও খুঁজে পাইতেছি না। সবাই এক্ষুনি ফ্লোরে শুয়ে পড়ুন। হায় হায়, সবাই শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ি। আরে মি আপনি লজ্জা করেন, একজন মহিলার সাথে শুয়ে আছেন। ঠিক বলছেন, আমি এক্ষুনি পুরুষদের ওখানে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, চান্দু ধরে ফেলেছি। পালাবা কোথায়? এবার ভদ্রের মতো পিস্তলটা বের করে দাও, যেটা তখন বের করতে চাইছিলা। এক্ষুনি দিতেছি, দয়া করে আপনারা গুলি করবেন না। এই যে আমার গান, দাঁড়ান আমি নিচে রাখতেছি, তাও আপনারা আমাকে গুলি কইরেন না। আমাদেরকে বোকা বানাইতে চাইতাছে, চলো ওরে থানায় নিয়ে যাই। সত্যি করে বল বেটা, তোর ধান্দা কি? সত্যি কথা বললে মাফ করে দেবো। আর তোর পাসপোর্টের সাথে তো চেহারার কোনো মিল খুঁজে পাইতাছি না রে। মিল পাইতাছেন না? এই যে এখন দেখেন মিলে কিনা। হে হে। স্যার বিশ্বাস করেন আমি নির্দোষ। তুমি যে নির্দোষ সেটা আমিও জানি, কিন্তু কথা হইতেছে তুমি এমন কাণ্ড কেন করলা? সবাইরে হ্যারাস করলা? স্যার ছোটবেলার চুর পুলিশ খেলার কথা মনে পড়ে গেছিল, তাই খুশিতে ঠেলাই কইরা ফেলছিলাম। তোর চুর পুলিশের কিছু কর লিগা পুলিশের সাথে মজা থাক, তুই জেলে পইরা। না, এই পুলিশ অফিসার আমার মনের দুঃখটা বুঝলো না, আমি নির্দোষ তাও আমারে বন্দি করলো। আরে বাস, এদিকে আয়নায় আমাকে কত সুন্দর দেখা যাইতেছে। টান টানা। এখানে একা একা সময় কাটতেছে না, আয়নার ভেতরে থাকা নিজের সাথে দুষ্টামি করে করে একটু টাইম পাস করা যাক। স্যার, আমার তো মনে হয় এই লোক পাগল, না হলে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ এমন করে নাকি? স্যার পাগল বলবেন না, লোকটা খুব সহজ সরল এবং খুব ভালো মানুষ। দয়া করে তাকে আপনারা ছেড়ে দেন। আপনার রেফারেন্সে ওনাকে ছেড়ে দিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ছাড়ার পর যে উনি রাস্তাঘাটে কাউকে কামড়ে দিবে না, এর কি গ্যারান্টি আছে? স্যার এটার জন্য আমি আছি, কিছু হলে আপনারা আমাকে ধরবেন, সমস্যা নেই। ঠিক আছে যান, আপনার কথায় ছাড়লাম। যদি কোনো সমস্যা হয় আপনার এই নাটারুটি বাটার বন বানামো।